এই অধ্যায়ের আমরা অলরেডি 3টা লেকচার শেষ করেছি। যারা আগের লেকচারগুলো দেখেনি তাদের ওই লেকচারগুলো দেখা খুবই ইম্পর্টেন্ট। তারা আই বাটন অর্থাৎ ভিডিওর এই যে ডান পাশে তোমরা যে আই বাটনটা দেখতে পাচ্ছ, আইয়ের মতো এরকম আই লেখা, সেই বাটনে তোমরা ক্লিক করো। সেই বাটনে ক্লিক করলে তোমরা লেকচারগুলো পেয়ে যাবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, আজকে হচ্ছে আমরা এটা 4x - x²। আগের দিনে যেটা করেছিলাম সেটার সাথে গুলিয়ে ফেলার কোনো কারণে আগের দিনেরটা ছিল 4x² - 4x। এটার আমরা সর্বনিম্নকরণ করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে না, সরি। আগের দিন আমরা এটা করেছিলাম, আজকে আমরা করবো 4x - x²। এটা আমরা সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ করেছিলাম। কি করেছিলাম? সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ। এখন অনেকে বলবে এই বিষয়টা তো অলরেডি 3টা লেকচার হয়ে গেছে, এখন এটা দেওয়ার কি দরকার, আমরা তো পরের ধাপে এগোতে পারি। কথা হচ্ছে যে আমি যদি পরের ধাপে মানে আমার তো সমস্যা নেই, কিন্তু এগুলাতে ক্লিয়ার করতে হবে। এই বিষয়গুলোতে কোনো ঝামেলা রাখা যাবে না আর কি। পুরোটা যদি ক্লিয়ার হয় তখন বড় বড় অঙ্কেতে যে আমাদের কোনো প্রবলেম হবে না। তাই আমরা এই বিষয়গুলো অনেক বেশি বেশি প্র্যাকটিস করব, খাতা কলমে করব। আমি জানি না কারা তোমরা খাতা কলমে আমার লেকচারগুলো দেখছো, কিন্তু যারা দেখছো তারা 100% উপকৃত হবা। তাদের রেজাল্ট আর 10 জনের থেকে ভালো হবে। আমি লেকচারগুলো অনেক সুন্দর করে সাজিয়েছি। আমি কোনো অধ্যায়টা শুরু করার আগে সেই অধ্যায়ের কি কি প্রশ্ন সালে এসেছে, কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটার একটা খসড়া আমি অলরেডি তৈরি করে রেখেছি। যদি তোমাদের একটু দেখাতে চাই, দেখো, একটু যদি আমি তোমাদের এই যে এরকম করে আমি ফুল সাজিয়েছি আর কি। আমি একটা সাজিয়েছি, এই যে আমি ফুল সাজিয়েছি পুরো দেখতে পাচ্ছ। যাই হোক, এইখান থেকে আমি পুরো মানে কী কী সালের কোশ্চেন নোট করেছি সেগুলো সব ওখানে রয়েছে। যাই হোক, একটা আনুষঙ্গিক বিষয় ছিল, তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। এই ফুল সাজানোর পরে কিন্তু তোমাদের কাছে আসি আমি এই লেকচারগুলো নিয়ে। তাছাড়া কিন্তু আমারও প্রবলেম হবে, আমি প্রথমে আগে পড়াশোনা করি কী কী সালের কোশ্চেনগুলো এসেছে, কীভাবে তোমরা সহজে বুঝতে পারবা, এই বিষয়গুলো আলোচনা করে। যাই হোক, ভিডিও 2 মিনিট প্রায় আজে বাজে কথা বললাম। যারা কেটেছো তারা তো কেটেছো। এখন দেখো, তো এখন আমরা জানি যে আমরা প্রথমে সূত্র শিখেছিলাম। প্রথমে আমরা জানি যে এখানে আমরা এটা প্রথমে লিখবো প্রয়োজনীয় সূত্র, প্রয়োজনীয় শর্ত। তো আমাদের প্রয়োজনীয় শর্ত কি লিখতে হয় আমরা এতদিনে নিশ্চয়ই শিখে গেছি, যে dy dx = 0। তারপরে আমরা কি করব, এই dxটা লিখবো এবং ওয়াইটা, এই যে ওয়াইটা রয়েছে এটা এখানে আলাদা করে লিখবো। কেন ওয়াইটা আলাদা করে লিখলাম? আমরা এখানে ওয়াইয়ের মানটা বসাবো। দেখো, তাহলে এখানে dx ওয়াইয়ের মানটা কি রয়েছে? 4x - x², ঠিক আছে, = 0। তো আমরা সবাই জানি এখন এই ডিফারেন্সিয়েশনটা আমরা কিভাবে করব। আলাদা আলাদা করে আমরা প্রথমে লিখে নিব ddx 4x মাইনাস, এই যে এই মাইনাসটা এখানে দিলাম, তারপর আবার ddx লিখলাম। এই ddxটা একবার 4x এর সাথে লিখবো, এই ddxটা একবার x² এর সাথে লিখবো, ঠিক আছে, দেন 0। তো আমরা এখন জানি এটা কি সূত্র, আগের 3 লেকচারে আমরা দেখেছি যে 4টা আগে ওই রকমই লিখবো আমরা। তারপরে x এর উপরে মনে মনে 1 রয়েছে, সেই 1টা আমরা লিখলাম এখানে। তারপর x লিখলাম, লেখার পরে n-1, তার মানে 1 - 1। আসলে সূত্রটা কি, যে ddx x⁴n যদি থাকে তাহলে তার সূত্র হচ্ছে n × x⁴n-1। তার মানে এখানে x এর উপরে একটা পাওয়ার রয়েছে, এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, তার মানে আমরা ধরে নিব x এর উপরে 1 রয়েছে। কত রয়েছে? 1। তার মানে 1টা হচ্ছে n, 1টা হচ্ছে আমাদের n, সুতরাং nটা আমরা সামনে লিখবো। 4টা 4-এর জায়গাতে রেখেছি, আর 1 মানে n, 1টা সামনে লিখলাম। তারপরে কি রয়েছে? x রয়েছে, x লিখলাম। তারপরে উপরে কি রয়েছে? n-1, n এর মান এখানে 1, 1 - 1, ঠিক আছে। দেন এখানে সেমভাবে করব, তার মানে এখানে x এর উপরে 2 রয়েছে, তার মানে n এর মানটা এখানে কত হবে? 2। n এর মানটা কত? 2। তাহলে n প্রথমে সামনে রয়েছে, n এর জায়গায় হবে 2, তারপরে x লিখবো, x লিখলাম, n-1, n এর মান এখানে কত রয়েছে? 2, তাহলে 2 - 1 = 0, ঠিক আছে। তাহলে এখানে 4 আর x এর উপরে 1 - 1 মানে হয় x⁴0, x⁴0 মান হচ্ছে 1, সুতরাং সেই 1টা আমি আর এখানে লিখলাম না। তারপর 2 লিখলাম, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1 = 0। তাহলে কি থাকলো আমাদের? 4 - 2x, হ্যাঁ, = 0। এখান থেকে আমরা x এর মানটা বের করে নিব। আমাদের শুধু x দরকার, -2x-টা এই পাশে রাখবো, সমান চিহ্ন দিব। এই 4টা আমরা ওই পাশে পার করে দিব। এই 4টা কি করব? সমানের ডান পাশে পার করবো। তাহলে 4 এর সামনে কি রয়েছে? প্লাস রয়েছে, এই পাশে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই মাইনাস আমরা কেটে দিব। আমাদের শুধু দরকার x, তো সুতরাং এখানে শুধু x রাখবো। 4
এই এক্সটা 2 এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তারপরে এই 2টাকে যেহেতু আমরা এই পাশে পার করে দিচ্ছি, তো এটা যদি এর সাথে গুণ আকারে থাকে এ পাশে এসে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে 2 দ্বারা যদি আমরা 4কে কাটি তাহলে 2 হয়। অর্থাৎ এক্স এর মানটা আমরা কত পেলাম, তাইলে এক্স এর মান হবে আমাদের, এক্স এর মান আমাদের কত হলো, 2 হয়ে গেল। ওকে, আমরা নেক্সট এবার পর্যাপ্ত শর্তের দিকে অগ্রসর হই। আচ্ছা, এবার আমাদের পর্যাপ্ত শর্ত। ওকে, তো পর্যাপ্ত শর্ত আমরা জানি কীভাবে বের করতে হয়, যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, তারপর আমরা এখানে লিখব ডিডিএক্স ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এই ডিওয়াই ডিএক্সের জায়গাতে আমরা এফওসি কোনটা হবে আমাদের দেখি। আমাদের এফওসি হচ্ছে এটা। কীভাবে বুঝবে এফওসি, এটা ভালো করে দেখো। এই যে এই ক্যালকুলেশনটা করছি আমরা, ডিডিএক্সের সর্বশেষ ক্যালকুলেশন কোনটা, এইটা হচ্ছে সর্বশেষ ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের পরে কিন্তু আমরা এক্সের মান বের করার জন্য অগ্রসর হয়েছি। এই ক্যালকুলেশনের পরে কিন্তু আমরা এক্সের মান বের করেছি, তার আগে কিন্তু এটা হচ্ছে আমাদের সর্বশেষ, এই ডিডিএক্সের সর্বশেষ মান এটা। এই মানটা পাওয়ার পরে আমরা এক্সের মান বের করেছি, যে মানটা ডিডিএক্সের সর্বশেষ মান, অর্থাৎ ডিডিএক্সের কাজগুলো করে, মানে অন্তরকরণের কাজ করে যে মানটা পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের এফওসি, ফার্স্ট অর্ডার কন্ডিশন। ওকে, তো এখন আমরা কী করবো, ডিডিএক্সটা লিখবো এবং ডিওয়াই ডিএক্সের একটা মান পেয়েছি, এই যে এফওসি, যেটা এটার মান কত, 4 - 2x, 4 - 2x। আচ্ছা, তাহলে এখানে আমরা মান বসে দিলাম। একই রকমভাবে আমরা এটাকে আলাদা আলাদা করে লিখবো। আমি কিন্তু আলাদা আলাদা করে লিখছি শুধুমাত্র এই জন্য যারা নতুন আছো তাদের বুঝতে সুবিধা হয়, তাছাড়া কিন্তু আমি একবারই করে যেতাম। তাহলে আমরা জানি যে ধ্রুব সংখ্যাকে যদি অন্তরকরণ করা হয়, অর্থাৎ এখানে 4 রয়েছে, 4-এর সাথে কোনো এক্স নাই, শুধু 4 রয়েছে, তার মানে 4 একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে যদি অন্তরকরণ করা হয় তাহলে 0 হয় এখানে, এটা গেল। এখন টয়েস এক্স, এটাকে কীভাবে করবো আমরা, এক্সের উপরে কী রয়েছে, মনে মনে 1 রয়েছে, তারা এক্সের উপরে যদি মনে মনে 1 থাকে তাহলে কি হয়ে যায়, এই সূত্র হয়ে যায়। 2 রয়েছে, 2টা ওই রকমই থাকবে, এখানে 2টা ওই রকমই থাকবে, কেননা 2 এর সাথে এক্স রয়েছে, এটা সূত্রের ভিতরে যাচ্ছে। কিন্তু এখানে শুধু 4 রয়েছে, 4-এর সাথে কোনো কিছু নেই, তাই এখানে 0। এখানে 2-এর সাথে এক্স রয়েছে, সুতরাং এটা একটা সূত্রের ভিতরে যাচ্ছে। কোন সূত্র, এই সূত্র। 2টা আমরা লিখলাম, তারপর এক্সের উপরে কাজ করবো। এক্সের উপরে কত রয়েছে, 1 রয়েছে, যেমনটা আমরা এখানে করেছিলাম। তাহলে কি হবে, এখানে 1x 1 - 1, এখানে যেরকমটা করেছে এই সূত্রটা ঠিক তেমনটাই, কোনো কারণ নাই এখানে আলাদা করে কিছু বোঝানোর। তাহলে এখানে কি হবে, তাহলে 2 হবে এবং এক্সের উপরে 1 - 1, তার মানে 0। তার মানে এক্সের উপরে 0 থাকলে হয় 1, এক্সের উপরে 0 থাকলে হয় 1, সেই 1 এখানে লিখলাম, এটা একটু ভেঙে লিখলাম। তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে হয় 2। তাহলে আমরা ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ারের মান কত পাইলাম, 2। সরি, এখানে -2 হবে, যেহেতু মাইনাস রয়েছে, -2 তো আমরা জানি যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার যদি লেস দ্যান 0 হয়, -2 মানে 0 থেকে ছোট, যদি লেস দ্যান 0 হয় তাহলে এটা কি হয়, কিসের শর্ত পূরণ করে, সর্বোচ্চকরণ। আমরা আগের 3টা লেকচারে সর্বনিম্নকরণ দেখেছিলাম, সর্বোচ্চকরণের আমরা একটাও দেখিনি। আনফর্চুনেটলি 3টা অঙ্ক করেছিলাম, 3টাই আমাদের কেন জানি সর্বনিম্নকরণ এসেছিলো। তো আজকে আমাদের এসেছে কি, সর্বোচ্চকরণ। এই সর্বোচ্চকরণটা আমরা কি, আমি কিন্তু সূত্র আগে দেখিয়েছি, কোথা থেকে পেলাম আমি আবার দেখাচ্ছি। এই যে আমরা সূত্র দেখতে পাচ্ছি যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার লেস দ্যান 0 হলে, পর্যাপ্ত শর্ত যদি এটার মানটা 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হলে কি হয়, 0 থেকে ছোট হলে কিসের শর্ত পূরণ করে, সর্বোচ্চকরণের শর্ত পূরণ করে। সুতরাং এটা হলো আমাদের সর্বোচ্চকরণ। এখন আমরা কি করব, এক্সের যে মানটা পেয়েছি, এক্সের মানটা কত পেয়েছি, 2 পেয়েছি, এই মানটা আমাদের মূল সমীকরণে বসাই দেব। তাহলে আমি মাঝখানে বসালাম, তোমরা, আচ্ছা আমি ঠিক নিচে হয়তো আমার জায়গা আছে, আচ্ছা দেখি, x = 2, এই মানটা বসাই আমাদের মূল সমীকরণ, y = কি, 4x - x²। তাহলে 4 × 2 - x এর জায়গায় কত বসবে, 2²। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 4। তাহলে এক্স এর মান আমরা পেলাম 2, ওয়াই এর মান পেলাম 4। এখন কথা হচ্ছে যে আমরা পরবর্তীতে দেখব যে এক্স এর মান, এই যে এক্স এর মানটা শুধু একটা সংখ্যা পেয়েছি 2, ধরো এক্স এর এই মানটা আরেকটা সংখ্যা আসলো, ধরো 4 আসলো এখানে, ধরো 4 আসলো এখানে, তখন আমরা কি করব, এক্স এর 2টা মান আমরা যদি পাই তখন আমরা কীভাবে এই অঙ্কটাকে সলভ করব সেটা আমরা দেখব পরবর্তী লেকচারে, অর্থাৎ এই অধ্যায়ের 4 নম্বর লেকচারে দেখব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।